হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব, আমাদের কাছে টপিক হলো কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমাদের টিটিআইআইডিসির মধ্যে যে এক্সাম হবে, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের মধ্যে কাজে আসতে পারে। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুবই কাজে আসবে। তাহলে দেখো, আমাদের কাছে প্রথমে যে কোশ্চেন আছে নাম্বার 1-এ কি বলা হয়েছে, সাইক্লোন রেমল হ্যাজ বিন নেম বাই হুইচ কান্ট্রি। অর্থাৎ এখানে বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের নামকরণ কোন দেশ করেছে। এখানে আমি কি করেছি দেখো, ইংলিশের পাশাপাশি বাংলা ভার্সন দিয়েছি তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই যে রেমলের নামটা কোন দেশ দিয়েছিল, আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে ওমান, অপশন এ দিয়েছে ওমান, অপশন বি দিয়েছে থাইল্যান্ড, অপশন সি দিয়েছে বাংলাদেশ, অপশন ডি দিয়েছে শ্রীলঙ্কা। তাহলে কারেক্ট আনসার কি হবে তোমরা দেখতে থাকো। কারেক্ট আনসার হয়ে যাবে ওমান। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে যাবে ওমান। দেখো আনসার হবে অপশন এ। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট আনসার। আমাদের কাছে নাম্বার 2 কি আছে দেখো, হু ইজ দ্য কারেন্ট সিডিএস ইন ইন্ডিয়া। ঠিক আছে, তারপর এটার মধ্যে আরেকটা কোশ্চেন দিয়েছে, হু রিসেন্টলি পার্টিসিপেট ইন এক্সারসাইজ সাইবার সিকিউরিটি 2024। ঠিক আছে, এখানে বলা হয়েছে দেখো ভারতে বর্তমান সিডিএস কে, যিনি সম্প্রতি এক্সারসাইজ সাইবার সুরক্ষা 2024-এর অংশ নিয়েছিলেন। তাহলে অপশনগুলি দেখো, এখানে অপশন এ আছে মনোজ পান্ডে, অপশন বি দিয়েছে অনিল চৌহান, অপশন সি দিয়েছে বি আর চৌধুরী, অপশন ডি দিয়েছে দীনেশ কে ত্রিপাঠী। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে, এখানে আনসার হলো দেখো অনিল চৌহান। কারেক্ট আনসার হয়ে যাবে অনিল চৌহান। ঠিক আছে, কারেক্ট আনসার অনিল চৌহান, অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে নাম্বার 3 যে কোশ্চেনটা আছে দেখো, এখানে বলা হয়েছে recently who became the oldest Indian woman to climb Mount Everest। ঠিক আছে, বলা হয়েছে সম্প্রীতি কে মাউন্ট এভারেস্টে আরোহণকারী সবচেয়ে বয়স্ক ভারতীয়, ঠিক আছে, মহিলা হয়েছিলেন। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হবে দেখো, কারেক্ট আনসার হয়ে যাবে এখানে, আগে অপশনগুলি দেখে নাও। অপশনগুলি কি আছে, অপশনগুলি এখানে অপশন এ আছে অরুণিমা সিনহা, অপশন বি দিয়েছে প্রেমলতা আগারওয়াল, অপশন সি দিয়েছে জয়তী রাতে, অপশন ডি দিয়েছে দেখো, অপশন ডি দিয়েছে সন্তোষ যাদব। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হয়ে যাবে জয়তী রাতে। ঠিক আছে, জয়তী রাতে, অপশন সি হলো কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আমাদের কাছে এখানে বলা হয়েছে 4 নম্বরে, which date is celebrated every year's ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে। অর্থাৎ আন্তর্জাতিক বৈচিত্র্য জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয়। ঠিক আছে, অপশন এ দিয়েছে, অপশন এ কি দিয়েছে দেখো 31 মে, অপশন বি দিয়েছে 31 জুলাই, অপশন সি কি দিয়েছে আমরা দেখবো এখন। দেখো অপশন সি কি দিয়েছে, অপশন সি দিয়েছে 22 মে, অপশন ডি দিয়েছে 30 এপ্রিল। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 22 মে। ঠিক আছে, 22 মে, অপশন সি হবে কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 5 নাম্বার। 5 নম্বরে কি বলা হয়েছে, আগে কোশ্চেনটা দেখে পরে আমরা অপশনগুলি দেখব। ঠিক আছে, দেখো অপশন দেখো এখানে 5 নম্বরে কি দিয়েছে, ইন্ডিয়া এন্ড হুইচ কান্ট্রি আর্মি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ শক্তি হ্যাজ বিন অর্গানাইজড রিসেন্টলি। ঠিক আছে, এখানে অর্গানাইজ একবার হবে। নেক্সট এখানে দেখো অপশনগুলি কি আছে, এখানে বলা হয়েছে ভারত ও কোন দেশের সেনার যৌথ সাময়িক মহড়া শক্তি আয়োজিত হয়েছে সম্প্রতি। দেখো এখানে অপশন এ দিয়েছে জাপান, অপশন বি দিয়েছে রাশিয়া, অপশন সি দিয়েছে ফ্রান্স, অপশন ডি দিয়েছে, অপশন সি হলো কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট 6 নম্বরে কি আছে দেখো, দেখো এখানে 6 নাম্বার কোশ্চেনে কি দিয়েছে, হুইচ স্টেট ইজ গোয়িং টু লঞ্চ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ড্রাইভেন ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এখানে বলা হয়েছে কোন রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চলেছে। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে যে সিকিম। ঠিক আছে, কারেক্ট আনসার হলো সিকিম। আমাদের কাছে 7 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, 7 নম্বর কোশ্চেনে আছে বলা হয়েছে ইন হুইচ কান্ট্রি হ্যাজ ফোনপে রিসেন্টলি লঞ্চ ক্রস বর্ডার ইউপিআই পেমেন্ট। ঠিক আছে, ক্রস বর্ডার ইউপিআই পেমেন্ট। তাহলে এখানে বলা হয়েছে দেখো, বলা হয়েছে ফোনপে কোন দেশ সম্প্রতি ক্রস বর্ডার ইউপিআই পেমেন্ট চালু করেছে। তাহলে কারেক্ট আনসারটা কি হবে দেখে নাও, আনসারটা হবে শ্রীলঙ্কা। ঠিক আছে, আনসারটা হয়ে যাবে শ্রীলঙ্কা, কারেক্ট আনসার। ঠিক আছে, আমাদের কাছে 8 নম্বর কোশ্চেনটা কি আছে, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, কারেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে এখন, এটা আমরা প্রত্যেকেরই জানা, এটা হবে দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, দ্রৌপদী মুর্মু। আমাদের কাছে 9 নম্বরে কি আছে, হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম। তাহলে ইন্ডিয়ানের মধ্যে সব থেকে ফার্স্ট ফিল্ম কোনটা ছিল, এটা হবে রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, এই যে আনসার, কারেক্ট আনসার। আমাদের কাছে 10 নম্বরে কি আছে দেখো, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কান্ট্রি। ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট কান্ট্রি কি, এটা হবে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া হবে সব থেকে বড়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, ইলেভেন নম্বর, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু গো ইনটু স্পেস। এটা হবে কল্পনা চাওলা। ঠিক আছে, বলা হয়েছে প্রথম মহিলা, ইন্ডিয়ান মহিলা মানে ভারতের প্রথম মহিলা কে, মানে আকাশ পাড়ি দিয়েছিল, এটা হবে কল্পনা চাওলা। নেক্সটে আমাদের কাছে 12 নম্বর কি আছে দেখো, 12 নম্বরে বলা হয়েছে এখানে হুইচ স্টেট হ্যাজ দ্য শর্টেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া। আনসার কি হবে, আনসার হবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে 12টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আশা করি তোমরা ক্লাসটা দেখো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করে, এবং এখনো যারা যারা আমার SM স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।